অবস্থান নিয়ে কিন্তু স্লোগান দিয়ে দিয়ে তারা যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু তারা যমুনার অভিমুখে রওনা দিয়েছে এবং বেশ দেখানোর চেষ্টা করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক দফা দাবি নিয়ে গত কয়েক মাস আগেও কিন্তু সচিবালয়ের সামনে যে তারা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের পরে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল। তখন উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু ছিলেন সেখানে। তারপরে কিন্তু যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাস তাদের পূরণ করে না, এমন অভিযোগের ভিত্তিতে তারা এই মুহূর্তে আবারও এই যমুনার অভিমুখে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান নিয়ে তারা শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে এবং যমুনার মুখোমুখি অবস্থানে রয়েছে পুরো ব্যারিকেড দিয়ে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেখছি ব্যারিকেড দিয়ে রেখেছে, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। বেশ কয়েকজন শিক্ষার্থীদেরকে এর আগেও অর্থাৎ কিছুক্ষণ আগেও কিন্তু টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের মাধ্যমে শিক্ষার্থীদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে আবার তারা অবস্থান নিয়ে বেশ কিছু দূরে অবস্থান নিয়ে আবারও কিন্তু ফিরে এসছে এবং এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখছি যে অপর পাশে পুরো ব্যারিকেড ভেঙে কিন্তু আরেকবার গিয়েছিল এবং আমরা দেখছি যে সেনাবাহিনীও কিন্তু অবস্থান নিয়ে আছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীও কিন্তু রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনী সহ পুলিশ সদস্যরা সহ কিন্তু তারা এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। প্রথম দিকে পুলিশ সদস্যরা রয়েছে এবং পরবর্তীতে আমরা দেখছি যে সেনাবাহিনী সদস্যরাও কিন্তু রয়েছে, পিছনে কিন্তু সেনাবাহিনী সদস্যরা অবস্থান নিয়ে আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা কিন্তু সামনেই বসে পড়ছে, অর্থাৎ ব্যারিকেড যেখানে রয়েছে সেই সামনেই কিন্তু বসে স্লোগান দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে। জল কামার মারা প্রথম আরেকবার এখানে এসেছিল এবং পরবর্তীতে পুলিশের এই ব্যারিকেডে ভেঙে চলে যাবার চেষ্টা করছিল, তখন জল কামান সহ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল দিয়ে তাদেরকে তাড়ানো হয়েছিল। পরবর্তীতে আবারও কিন্তু 30 মিনিটের মতো অপেক্ষা করে আবারও কিন্তু তারা শিক্ষার্থীরা এসছে এবং সেই একই জায়গায় এসে এবারে কিন্তু তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা নয়, এখন পর্যন্ত ভাঙছে না, তবে আমরা দেখছি যে স্লোগান দিচ্ছে, যে ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বসে পড়েছে সেটি আমরা দেখছি। অন্যদিকে পুলিশ সদস্যরা ব্যারিকেডের পিছনে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, জল কামানের যে গাড়ি সেটিও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যমুনার সামনাসামনি থেকে আপনাদেরকে যুক্ত করেছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু তারা যাওয়ার যে ঘেরাও কর্মসূচি বা যাওয়ার অভিমুখে কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচির পরে কিন্তু সকাল 11টা নাগাদ তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তারা রওনা দিয়ে তারা কাকরাইল মোড় হয়ে তারা এইখান দিয়ে অর্থাৎ কাকরাইলের মোড় হয়ে যে যমুনায় যেতে যে পথটি রয়েছে, মিন্টু রোডটি রয়েছে, সেই রোডটি দিয়ে কিন্তু তারা যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেড দেয়া রয়েছে এবং এই ব্যারিকেডে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান নিয়ে রয়েছে সেনাবাহিনীও কিন্তু পিছনেই অবস্থান নিয়ে রয়েছে এবং সামনে মুখোমুখি হয়ে আছে শিক্ষার্থীরা, কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছে, একের পর এক কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিয়ে যাচ্ছে।